নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই মোহনবাগানের সাথে চেন্নাই এফসির ম্যাচটা, গতকালের ম্যাচটা আর কি খুবই ভালোভাবে দেখতে পেয়েছো। আমি তোমাদেরকে যেটা শেয়ার করেছিলাম আশা করি তার মাধ্যমে তোমরা খুবই ভালোভাবে দেখতে পেরেছো। সেই কারণে এর পরবর্তীও যে মোহনবাগানের ম্যাচ আসবে মোহামেডানের সাথে, সেই ম্যাচও তোমরা কিন্তু দেখতে পাবে। তোমাদেরকে আমি তার জিনিস শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু সেই জিনিস পেয়ে যাবে ম্যাচের দিন একদম সময় মতো। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো এবার ব্যাপার হচ্ছে, মোহনবাগান গতকালকে তোমরা সকলেই জানো জয়লাভ করেছে, এবং এই জেতার ফলে মোহনবাগান তারা কিন্তু পয়েন্টস টেবিলের এক লাফ দিয়ে 2 নম্বর পজিশানে উঠে গেছে। তো 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশানে কিন্তু মোহনবাগান রয়েছে। 1 নম্বরে ইস্টবেঙ্গল রয়েছে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়েই, কিন্তু গোল ডিফারেন্সটা মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের 2 বেশি। সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল তারা 1 নম্বর পজিশানে বিরাজমান। তো এবার ব্যাপার হচ্ছে, তোমরা যদি গতকালকের মোহনবাগানের ম্যাচটা দেখো তাহলে কিন্তু মোহনবাগান বেশ ভালোই খেলেছে, কিন্তু মোহনবাগানের প্রচুর গোল মিস হচ্ছে। মানে প্রথম ম্যাচের থেকে তোমরা যদি শুরু করে দেখতে চাও তাহলে প্রথম ম্যাচে 2 গোলে জিতেছিল, এই ম্যাচেও 2 গোলে জিতেছে। তো অন্ততপক্ষে মোহনবাগান কালকের ম্যাচে 5 গোল পেতেই পারতো। একটা তো লিস্টনের শট পোস্টে লেগে চলে এসছে, বাদবাকি যা সুযোগ পেয়েছিল মোহনবাগান কমপক্ষে 5টা গোল তারা করতেই পারতো। দিমি হ্যাটট্রিক অবধি করতে পারতো, এইরকম একটা ব্যাপার। আর কেরালা ব্লাস্টার ম্যাচেও প্রচুর গোল মিস হয়েছে, মাত্র 2 গোলে মোহনবাগান জিতেছে, সেখানেও কিন্তু 3-4 গোল অনায়াসেই আসতে পারতো। তো এগুলো কিন্তু একটা চিন্তার বিষয়, এত গোল মিস করলে চলবে না, এইগুলোকে কিন্তু শোধরাতে হবে। কারণ এবারে যেহেতু সিঙ্গেল লেগের ম্যাচ হচ্ছে, তাই খুব একটা কিন্তু সময় আর ভুলগুলো শোধরানোর পাবে না কোনো দলই। যা ভুল হচ্ছে এক্ষুনি শুধরে ফেলতে হবে, গোল যে এত মিস হচ্ছে এগুলোকে কিন্তু ঠিক করতে হবে, নাহলে কিন্তু পয়েন্টস টেবিলে এই গোল ডিফারেন্সের জন্যই অনেক রকম সমস্যা কিন্তু দেখা যাবে। এছাড়া গতকালকের ম্যাচে মোহনবাগানের বাজপাখি গোলকিপার ভিশাল কায়েত তিনি কিন্তু আবার ক্লিন শিট রেখেছেন। এই নিয়ে দুখানা পরপর ম্যাচ হলো, দুখানা ম্যাচই তিনি কিন্তু ক্লিন শিট রেখেছেন, এবং গোল্ডেন গ্লাভস জেতার রেসে আবারও কিন্তু তার নিজের নামটা 1 নম্বরেই তিনি তুলে রেখেছেন। তো এবারেও মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার দিকেই এগোচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি এত গোল মিস না হয় তাহলে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হতেই পারে। তো আরেকটা জিনিস, গতকালকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু গতকালকে ছিল 23শে ফেব্রুয়ারি 2026। তো একটা বছর আগেই মানে 23শে ফেব্রুয়ারি 2025-এই এই দিমির করা গোলেই উড়িষ্যাকে হারিয়ে মোহনবাগান তারা কিন্তু লিগ সিল জিতেছিল। তো তখনও স্টেন গান সেলিব্রেশন হয়েছিল, তখন কিন্তু দাগ আউটে অপোনেন্টের কোচ ছিল, মানে উড়িষ্যার কোচ ছিল লোবেরা। আর এবারে তোমরা যদি দেখো তাহলে কিন্তু এবারে মোহনবাগানের কোচ হয়েছে লোবেরা, এবং সেই 23শে ফেব্রুয়ারির দিনেই সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগানকে আবার জেতালেন কিন্তু এই দিমি পেত্তাদোস, মানে গোল করলেন আর কি। তো 23শে ফেব্রুয়ারি 2025-এ লিগ সিল জিতেছিল মোহনবাগান এই দিমির করা গোলেই। সেখানে অপোনেন্ট কোচ ছিল লোবেরা উড়িষ্যা এফসির, তখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তার কোনো আর রাস্তা ছিল না। তো এবারে সেই লোবেরাই আবার দিমির কোচ, এবং দিমি তার আন্ডারে খেলেই গোল করেছে। তো গত বছর এই একই দিনে লিগ সিল জেতা নিয়ে কি মন্তব্য করলেন দিমি সেইটা তোমাদেরকে জানাই। তো দিমি বলেছেন যে গত মরশুমের কথা মনে পড়ছে, দিনটা সত্যি স্পেশাল, এই জয় সমর্থকদের উৎসর্গ করতে চাই। এছাড়া দিমি আরও কিছু বার্তা কিন্তু দিয়েছেন। দিমি বলেছেন, কোচ বদলেছে এটাই সত্যি, পরিশ্রম করেছি ফুটবলার হিসাবে, সুযোগের জন্য অপেক্ষা করেছি, সব কিছু কোনো না কোনো কারণের জন্যই হয়, তাই প্রতিটা পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হয়, আর খেলোয়াড় ও মানুষ হিসাবে উন্নতি করতে হবে। তো তোমরা যদি দেখো তাহলে কিন্তু মলিনার দলের প্রথম একাদশ থেকে কিন্তু বাদ পড়েছিলেন দিমি। সেই দিমি কিন্তু এবারে লোবেরার দলের একটা অপরিহার্য অঙ্গ সেটা বলাই যায়। প্রত্যেক ম্যাচেই শুরু করছেন, দুখানা ম্যাচেই শুরু করছেন। এছাড়া তিনি এটাও বলেছেন লোবেরা খুবই একজন ভালো কোচ। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মলিনার থেকে তিনি লোবেরাকে বেশি পছন্দ করছেন, এটা কিন্তু কার্যত বোঝাই যাচ্ছে। তো এছাড়া কালকের ম্যাচে জয়লাভের পর লোবেরা কি বলেছেন সেইটাই তোমাদের সাথে আলোচনা করি। তো লোবেরা বলেছেন যে দলের জয় নিয়ে আমি যথেষ্ট খুশি, দল আস্তে আস্তে উন্নতি করছে, আগামী দিনগুলোতে দল আরও বেশি উন্নতি করবে, এবং প্রত্যেকটা ম্যাচে আমরা জয় তুলে নিতে চাই। আমার দলের সবাই গুরুত্বপূর্ণ প্লেয়ার, কোনো একজনকে আমি গুরুত্ব দিতে চাই না, সবাই আমার দলের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। দলের মানসিকতা বদলেছে, লিড নিয়েও ব্যবধান বাড়ানোর চেষ্টা করছে ফুটবলাররা, এইটা কিন্তু জানিয়েছেন লোবেরা। তো তোমাদের কেমন লেগেছে গতকালকে মোহনবাগান বনাম চেন্নাই এফসি ম্যাচ, অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।